সেই রকম পাগলদের মধ্যে যারা নাকি ভাঙা মেলায় ঘুরতে এসছে বৃষ্টিতে ভিজে ভিজে, আমাদের মতো আমাদের মতো পাগল বোধহয় আর দুটো নেই। তো হ্যাঁ হ্যাঁ শিওর, আসছি 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 2 মিনিট আসছি। তো হ্যাঁ, তো এখানে আমরা আজকে এসছি যে সময় মেলাটা খোলা হচ্ছে, তো ফাঁকায় ফাঁকায় আসার উদ্দেশ্য ছিল। বাট আমাদেরকে একবার দেখো মৌলি প্লিজ, আমার গাটা দেখো পুরো ভেজা। কিন্তু তুমি কেন ভেজোনি? তুমি গামে ভিজে আছো না, বৃষ্টির জলে। এই দেখো আমার গাটাই ভিজছে না। কি যাতা, ও হচ্ছে আমার বৃষ্টিতে ভেজার পার্টনার। তো আওয়াজ শুনেই বুঝতে পারছো, চারিপাশ দেখে বুঝতে পারছো যে কিচ্ছু নেই আর। মানে একদম আমরা লাস্ট মোমেন্টে এসছি, বাট যে কটা আছে সে কটাই ঘুরবো আর যা বুঝতে সে কটাই কিনবো, যা যা আছে মোটামুটি সেগুলোই কিনবো। আর অলরেডি একটা দোকান থেকে ডেকেছে, সেখানে যাব একবার। ডিসকাউন্ট দেবে কি? আমাকে চিনতে পেরে? অবশ্যই চিনতে তো পেরেছে, কিন্তু ডিসকাউন্ট কি দেবে? দিলে তো ভালো হয়, তাহলে একটু কিনতে পারবো। হ্যাঁ, তো এটাই বলার ছিল যে আমরা একটু ফাঁকা ফাঁকায় আসতে চেয়েছিলাম, তো সেই ফাঁকাতেই এসছি। এখানে ভিড়ভাড়টা একদম কম, একটু সুন্দর করে মানে হাঁটাচলা করার উপায় আছে। অন্য টাইম থাকে না। বাট আমার খুব মন খারাপ একটাই কারণে, সেটা হচ্ছে কোনো রাইড নেই। এটা একটা মানে ভীষণ ডিস্টার্বিং একটা ব্যাপার হয়ে গেল। তো না ফাঁকার জন্য আর কি। তো তো আমরা একদম মানে কি বলবো, এটা মানে মনে হচ্ছে একদম ধ্বংসস্তূপের মধ্যে চলে এসেছি। তো একবার গোটাটা রাউন্ড মেরে তারপরে দেখছি কি কি মানে লাস্ট মোমেন্ট আর কি করা যায়। সব কি মনটা খারাপ করছে এটা দেখে। মানে আমার যারা বন্ধু বান্ধব তারা জানে যে আমি কি মারাত্মকভাবে রাইড ভালোবাসি, বাট আই হ্যাড নো আইডিয়া যে এইরকম একটা সিচুয়েশানে এসে পড়বো। যে মানে আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট কিছু তো থাকবে, ভাই সব চলে গেছে। মানে এত আসবো করেছি, তো মনটা একদম খারাপ হয়ে গেল। তো যাই হোক, যা আছে সেখান থেকে মোটামুটি কিছু না কিছু একটা, মানে খালি হাতে ফেরাটা খুব লজ্জাজনক হয়ে যাবে, বাড়িতে ঢুকতে পারবো না। কি বলি, একদম বাড়িতে ঢুকতে পারবো না। কত কত রাইডের দিয়ে দেখো, আমি প্রচণ্ড মনটা খারাপ। ইভেন বলে না যে মারা যা চায় তাই হয়। আমার বাড়ি থেকে বেরোনোর সময় আমার মা আমাকে বললো যে তুই না ওই বড় নাগরদোলাটায় চাপবি না। আমি বললাম জয় বাবা লোকনাথ, বড় নাগরদোলাতে আমি চাপবই। এই যে আমার নাগরদোলায় চাপার সমস্ত আশা সব কিছুতে জল ঢেলে দিয়ে একদম সব কিছু মানে ভাঙা পড়ে আছে। আমরা শেষ মুহূর্তে শেষ জায়গায় চলে এসেছি, মৌলি সব ভুলে দিয়েছে। কিছু করার নেই, মনটা খুব খারাপ, কিন্তু মনটা ভালোও আছে যে আসবো বলেছিলাম, অ্যাটলিস্ট আসা তো হলো, কিছু তো দেখতে পেলাম। আর এখানে মানে কয়েকটা দোকান থেকে চিনতে পেরেছি, একটু দোকানে ঢুকবো, একটু জিনিসপত্র দেখবো, এইটুকুই মজা। এরপর আমরা কিন্তু যাব পাটুলির যে মেন যে মার্কেট এরিয়াটা, ওখানে যাই। আর এখানে কি কি কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আসবো অ্যান্ড আইল বাই তেঁতুলের আচার। এদিকে এসেছিলাম না, যাই ওটা দিয়ে শুরু করি, তারপর দিচ্ছি। হ্যাঁ, বাট আমার কাছে প্রচুর ম্যাট হয়ে গেছে গো, আর কিছু পছন্দটা কেমন করে দিলাম সেটা বলো। হাসছে ব্লগ বানাচ্ছে আমাকে নিয়ে, এখন তার অন্য কাউকে নিয়ে বানাবো, খুশি হবে তুমি? সুন্দর লাগছে। হয় সেটা হচ্ছে আমি খুব বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্য হয়। একটু আগেই বললাম, এই কপিরাইট খাবো বন্ধ করো। একটু আগেই বললাম যে মনটা খুব খারাপ, মেলাটা পুরো ভাঙা মেলা দেখতে এসেছি। বাট একটা জিনিস খুব ভালো হলো, 3 জন খুব ভালো মানুষের সঙ্গে আলাপ হলো। তার মধ্যে একজন হচ্ছে পিছনে, তোমার নামটা একবার বলো দিদি। মৌ কথাকলি। নাম নেম ইজ ভেরি নাম আছে মৌ। তো আর দিদি তোমার নামটা একবার বলো।
আমি ইন্দ্রাণী 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 দি। আচ্ছা ওই দিদিকে একবার ডাকো, তোমাদেরকে বলছি কেন আলাপ করাচ্ছি। দিদি একবার একটু আসো, তোমার নামটা একবার বলো। আমার নাম রুমা, রুমা ফ্যাশন হাউস। ওকে, আমার তো জুয়েলারি আছে, সুন্দর সুন্দর অ্যান্টিক আছে, দারুণ জুয়েলারি, একবার পরবে আবার আসবে। হ্যাঁ, এটা কিন্তু উনি গ্যারেন্টি দিচ্ছে এসে থেকে, বাট আজকে যেহেতু আমার জুয়েলারি কেনার মানে সুযোগ হলো না, তাই আর কেনা হয়নি। বাট সবারই নেম, কন্ট্যাক্ট নাম্বার সব আমার কাছে রয়েছে। এবং দিদি একজন প্রফেশনাল ট্যারো কার্ড রিডার এবং ক্রিস্টাল হিলিংও করো নিশ্চয়ই তুমি। তো তোমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। আর এই দিদি আমাকে আজকে বহুত ধসিয়েছে, তাকে ভালো করে চিনে রাখো। আমাকেও ওকে কম ধসিয়েছে কারণ আমাকে দিতে ভালো না, সাইজে পাইনি, আর আমার প্রচুর ধসিয়েছে। বাট একটা কথা না বললেই নয় যে কালেকশন খুব ভালো। সব থেকে যেটা ভালো লাগলো এই 3 বন্ধুর ইউনিটি, এবং যেহেতু আমরা 2 বন্ধু এসেছি, সো এই বন্ধুত্বটা বেশি টানলো। আর একে অপরের বেশ দেখলাম সুন্দরভাবে প্রমোট করছে। ওর জিনিস খুব ভালো, ওর গয়না খুব ভালো, ও খুব ভালো ট্যারো কার্ড রিডিং করে। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ, এটাই একটা দরকার। তো আমার তো এই দুই দিদির হাত ধরে। দেখছো, বন্ধুত্ব এরকম হয়। প্রফেশনাল ফিল্ডেও কিন্তু একে অপরকে সাহায্য করছে, যেটা তোমরা দেখতে পাবে। শ্রুতিকে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ মিষ্টি মেয়ে, আমরা ভালো যেখানে যাব তোমাদেরকে পাশে চাই। একদম, আমরা সবসময় পাশে আছি। বললাম যেখানে এক্সিবিশন করবো আমাকে জানিয়ে দেবে। শুধু তাই না, তোমাদের ট্যারো কার্ড রিডিংটা ফ্রি। আচ্ছা আচ্ছা, একদম 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 এই বন্ধুর তরফ থেকে তোমাদের একদম একদম একদম। আর এখানে একবার টুক করে ছোট করে দেখাই, সব ঢোকানো হয়ে গেছে ব্যাগে। এটা এখন পুরোটা রিভিল করছি না, কারণ যখন পরবো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে। এইটা একটা সুন্দর একটা স্কার্ট নিয়েছি, এই একবার খুলে দেখাই, ফালতু আর পরে একবার একটু দেখিয়ে দাও। তো আমি নিয়েছি একটা কি মডেল সিল্কের আমি একটা স্কার্ট। করেছি পরে। এটা ওর একটা ইচ্ছা ছিল, বাট সাইজে এলো না। একবার দেখাচ্ছেন দিদি, একবার দেখো। শেষ হয়ে গেছে, last তোমাদের সময় যদি আছে। ভালো লাগে তোমরা অবশ্যই দিদিকে collection। কন্ট্যাক্ট করবে। এটা পুরো দেখো, এটা স্লিট করা আছে এখানটায়। এটা ভীষণ ভীষণ প্রিটি আর খুব স্মার্ট দেখতে। তো আমার এটা টেক্সচারটা আমি ঠিক বোঝাতে পারছি না, কিন্তু একবার দেখাই। খুবই শাইনির মধ্যে, সেটা না ওই মানে এটা হয় না খুব চোখে লাগার মতো শাইন, ওটা নয়। তো এটা আমার ভীষণ স্মার্ট লেগেছে। এটা আমি কিছু একটা শার্ট টাইপের কিছু একটা দিয়ে টুইনিং করব। আর আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা তোমরা দেখলেই তোমাদের ভীষণ ভালো লাগবে, সেটা একবার দেখো। একটা কি বলবো, একটা ট্যাঙ্ক নয়, এটা অ্যাকচুয়ালি কি টপ বলবো, কি বলবো এগুলোকে, কি টপ বলে, ট্যাঙ্কও হতে পারে। ওরকমই একটা স্ট্রেচেবল একটা টপ রয়েছে, দেখো ইলাস্টিক দেওয়া আছে, মানে চেহারা যেরকমই হোক। এটা 3 পিস একটা সেট রয়েছে, দেখো এটা ওপরে যাবে, এটা দেখো একবার ধরো, এইটা ওপরে যাবে, এটা প্যান্টটা এটা দেখো একবার খোলো। এই যে পুরো স্ট্রেচেবল একটা প্যান্ট। এই দুটোর সাথে যেটা সব থেকে মানে কন্ট্রাস্ট, সেটা হচ্ছে এই জ্যাকেটটা। তো দেখো এই যে পুরো ব্ল্যাক যে 2 পিসটা, সেটার সঙ্গে মানে থার্ড ওয়ান ইজ ভেরি নাইস। আর দেখো গরমে ভীষণ আরাম, কটনের। এখানটায় দেখো দড়িও আছে। সো এটা না আমি দেখিয়ে যেটা না বুঝতে পারছো, যখন পরবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। তো আপাতত আমি এই দুটো নিয়েছি, আর ও নিয়েছে একটা কুর্তিটা দেখো। এটার গোটাটা খুলছি না, ভাঁজ করা আছে। ও খুলেই গেছে, একবার দেখিয়ে দাও। এটা দেখো ওই হয় না কি প্রিন্ট বলে এটাকে জানো? আজরাক বলে না? না আজরাক না, আচ্ছা, বেগমপুর তাঁত। এই দেখো এটা মৌলি নিল, সুন্দর কাজ, পুরোটাই কিন্তু কাজ, এমনকি ব্যাক সাইডেও কাজ পুরো আছে। কাজ আছে, অল ওভার বডি কাজ। দেখো কি সুন্দর ওয়ান দেখতে। পিস হিসেবে পরা যায়। এটা তুমি কিন্তু লেগিংস না ওয়ান পিস দিয়ে একদম না, পরবো না, one ওয়ান piece। পিস। এটা একটা পুরো এটা ঘোরাও একবার, সামনেটা দেখো, মানে চুমকি বাট কত সোবার কাজটা, হালকা একদম। আমার এটা খুব ভালো লেগেছে, তো এসে এটা আমি ওকে পছন্দ করে দিয়েছি। সো আর বকবক করতে পারছি না, ভীষণ খিদে পেয়েছে। আবার আমরা যাই কোথাও একটা খাওয়া দাওয়া করবো, তারপরে ব্লগটা ওখানে গিয়ে শেষ করবো। সো আমি ওনাদের 3 জনের নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। কোনোভাবে ওদের পাশে থাকতে পারলে তোমরা অবশ্যই থেকো, কারণ তোমরা জানো আমি সবার সাথেই আছি। টিল দেন কিপ ওয়াচিং, বাই। নাকি বেরোচ্ছিলাম, বলছি আমরা নাকি বেরোচ্ছিলাম, কই দেখি একটু মুখটা দেখি, কই বেরোচ্ছিলাম আমরা, খেতে যাচ্ছিলাম আলটিমেটলি। হ্যাঁ, আলটিমেটলি আবার দুটো জিনিস নেওয়া হয়েছে এই দিদির স্টল থেকে। এটা খুব মজা লেগেছে, কারণ এটা ম্যাচ করে গেছে। আমার এই কালারটা দেখাতে পারছি না, আমারও match করে গেছে। ভীষণ ভালো হ্যাঁ, আমারও লেগেছে। match করে গেছে। এটা জানি না নেবো কিনা বুঝতে পারছি না, এটা একটু মুখে বড় লাগছে। না আমি নিয়ে নেবো।
আমারও ম্যাচ করে গেছে। হ্যাঁ এটাও খুব সুন্দর, একটু ঘোরাও পিঙ্ক পাথরটা দেখি। পিঙ্ক নয়, চেরি রেড, এটা রানী কালার, রানী হয় চেরি না কালার। মগ মগ, ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে কিন্তু। হেভি হ্যাঁ, একদম লাগছে। বসেছে, পরে থাকো না গো। ওটাই তো আছে। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। আবার একজন বলছে স্টল থেকে বেরোতে দেবে না, দেখি ওখানে কিছু একটা দেখি। এই আমার Okay. এখানে ভালো ভালো অ্যান্টি টার্নিশেরও প্রোডাক্ট আছে। হ্যাঁ এখানে অনেক কিছু আছে। দারুণ কালেকশন দিদি, হ্যাঁ নাকের গুলো মারাত্মক দারুণ। খুব তুমি আমার সুন্দর ব্যাঙ্গেলস নাকের দেখোনি? গুলো। দেখো দেখেছি, ভীষণ ব্যাঙ্গেল গুলো খুব সুন্দর। ঠিক আছে আমরা আবার দেখি গুলো কি নেওয়া যায়। দেখো। বললাম আরেকজনের মুখ হারি হয়ে যাবে, তো সেখান থেকে একটা জিনিস, খুব ভালো জিনিস একটা প্রাপ্তি হলো, সেটা একটু বলে দিই তোমাদের। দেখো এটা হচ্ছে টাইগার আইয়ের একটা তোমার পেন্ডেন্ট। দেখো একটা মানে কুর্মো অবতার যেটাকে আমরা বলি, তো একটা কুর্মো আছে এখানে, কচ্ছপ রয়েছে। আর দেখো একটা গোল্ডেন আর গোল্ডেন সিলভার, হ্যাঁ একটা রোজ পাস দিয়ে দাও। এটা তোমার গোল্ডেন আর সিলভার একটা সুন্দর তোমার ইয়ে আছে, চেন রয়েছে। তো এইটা খুব সুন্দর একটা জিনিস, এটা তোমরা এখানে পেয়ে যাবে। দেখো পেন্ডেন্টগুলো 500 করে, আর এগুলো 250 বললে না? চেনগুলো 250 না? চেনগুলো হচ্ছে 250 করে। তো তোমরা চাইলে নিতে পারো। এই দেখো এখানে সুন্দর সব কালেকশন রয়েছে, তো আমি তো ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, কোনো রকম কোনো কোয়ারি থাকলে পরে ডিরেক্ট কথা বলে। যতটা এসে হোপলেস হয়ে গেছিলাম যে ভাঙা মেলা, কিছুই পাবো না, কিছু হবে না ভালো কিছু, বাট যা হয়, আবারও রিপিট করছি, যা হয় ভালোর জন্যই হয়। তো বেশ আনন্দ করলাম আজকে। আর লাস্ট হচ্ছে একদম সুন্দর, যেটার জন্য আমি এক্সপোটায় এসেছিলাম, রাইড ছাড়া। তো রাইডটা পেলাম না ঠিক আছে, বাট এখানে একটা তোমার দুবাই স্টাইল একটা ফিশ অ্যাকোয়ারিয়াম করেছে, সেখানে 100 টাকা করে টিকিট। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। আর একটু আগে বাড়ির জন্য আচার কিনেছি। আমার শ্বশুরবাড়ির লোকজন একটুখানি মিষ্টি জিনিস ভালোবাসে, ওই জন্য মিষ্টি আমের আচার কিনলাম। আর আমার মা, মানে আমার শাশুড়ি মা মিষ্টি খেতে ভালোবাসে বলে মিষ্টি আমের আচার কিনলাম। আর আমার মা একটু তেঁতুলের আচার খেতে ভালোবাসে বলে তেঁতুলের আচার কিনলাম। আর এখন আমরা চলে যাই ফিশ অ্যাকোয়ারিয়ামে, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কি মজা লাগছে না ব্যাপারটা? এই দেখো দেখো, এই দেখো দেখো দেখো, ওই
এটা কি পাইনাপেল? দিস ইজ মাইন। আর এটা অরেঞ্জ। রাত্রির বেলা ভূতে মারে ঢেলা, ভাঙা মেলা।